আমাদের থার্ড কোশ্চেন, আমরা একটু প্রশ্নটা একটু পড়ে দেখি তো কি বলেছে। জৈব যৌগের প্রশ্ন, তোমাদের তো আতঙ্কের নাম একটা, যদিও যাই হোক। বলেছে একটি জৈব যৌগ এক্স এর আণবিক সংকেত C6H12O2 অ্যাসিডের উপস্থিতিতে যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়ে একটি কার্বক্সিলিক অ্যাসিড Y এবং অ্যালকোহল Z তৈরি করে। জেড ক্রোমিক অ্যাসিড দ্বারা জারিত করা হলে, মানে জেডকে যদি আমরা ক্রোমিক অ্যাসিড দিয়ে জারিত করি, আমি আবার ওয়াই পাবো। বলেছে জেড যৌগের সংকেত নির্ণয় করো। এমসিকিউ অপশন ছিল, আমি অপশনকে তোয়াক্কা করছি না, কারণ কুয়েটের প্রশ্ন অপশন ছাড়াও রিটেনে অন্য জায়গায় আসতে পারে, আমরা এটাকে সলভ করে করার ট্রাই করব। আচ্ছা, তো এখানে একটা ফরম্যাটিং আছে ভাই, ফরম্যাটিংটা একটু আমরা যদি দেখি, আমরা যদি এর সলভে আসি, এর ফরম্যাটিংটা যদি আমরা দেখি, এটা একটা ফরম্যাটে আছে, সেটা হচ্ছে CnH2n O2। এই ফরম্যাটটা যখন থাকবে, আমাদের একটা জিনিস ধরে নিতে হবে, এই ফরম্যাটে কিন্তু আমরা অ্যাস্টারের গাঠনিক সংকেতটাকে বুঝি। আমরা কি বুঝি? এটা মানে আমরা কিন্তু বুঝি এটা একটা কি অ্যাস্টার। অ্যাস্টার অলরেডি আমরা একটা প্রশ্নে কিন্তু সলভ করে ফেলেছি, এবং এটা নাও যদি কেউ বুঝতে পারো যে ভাই অ্যাস্টার আমি তো জানি না বা বুঝতে পারিনি, আমরা পরবর্তী লাইন থেকেও কিন্তু এই গেস করে নিতে পারি। আমার পরবর্তী লাইনে কিন্তু বলা আছে যে এই যৌগটা থেকে একটি অ্যাসিড উৎপন্ন হয় আর একটি অ্যালকোহল উৎপন্ন হয়। এখন অ্যাস্টারের গঠন তো এরকমই ছিল ভাই, যে আমরা 1 মোল অ্যাসিড নিব এবং 1 মোল নিব হচ্ছে আমি অ্যালকোহল। এই অ্যালকোহল থেকে যদি আমরা পানি বের করে ফেলতে পারি, ধরো এখান থেকে এইচ, এখান থেকে ধরো OH, পানি বের হয়ে যাবে, আমার উৎপন্ন হবে কি আর সি, দেখো দুটো অক্সিজেন আছে না, COO, ধরো এখানে আর ড্যাশ। এইটা হচ্ছে আমার অ্যাস্টারের গাঠনিক সংকেত। তো যেখানে একটা কার্বন কিন্তু থাকবেই ভাই। তো ওই এন্ড থেকে এখন আমাকে এটাকে একটু ভেঙে বলতে হবে, অপশন যেহেতু ছিল অপশনের রেসপেক্টে ভাই, কারণ অপশনে কিন্তু আমার অপশন কিন্তু চেক করতে হতো একটু, কারণ নর্মালি আমার একটা যৌগের যদি সংকেত বলে দিত যে একটি কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, সে সাপেক্ষে কিন্তু আমরা যেতাম। এখন অপশনে আমার যেটা ছিল, আমরা ওই সাপেক্ষে একটু বিষয়টাকে ডিভাইড করে দিই। তাহলে আমি যদি এই সংকেতটাকে দেখো, কার্বন আছে 6টা, তাহলে ইন টোটাল কার্বন হচ্ছে আমার এখানে, এই পাশে আমি দিতে পারি কিন্তু এখন 3টা 2টা বা ওইটা 2টা 3টা, কারণ মাঝখানে একটা কার্বন কিন্তু আমার আছে, এটা কিন্তু একটা কার্বন আছে। 6 করার জন্য আমি কি করতে পারি, এখানে 3 দিতে পারি, এখানে 2 দিতে পারি, দেখো 4 আর 2 6। তো ওই রেসপেক্টে আমি যদি এখন আমার সংকেতটাকে যদি এইটা লিখি, একটু দেখো তো ভাই, CH3 CH2 COO CH2 CH3। একটু কার্বন যদি আমরা একটু গুণে দেখি এই জায়গায়, আমরা যদি একটু কার্বনকে গুণে দেখি, 1 2 3 4 5, 1 2 3 4 5, আর একটা হবে CH2 CH3, 1 2 3 4 5 6। আমার এটা কিন্তু C6 মিলে গেছে, 3 4 5 6 7 8 9 10 11 12 অক্সিজেন 2টা, মাঝামাঝি অবস্থান কিন্তু একটা, দেখেছো একটা মাঝামাঝি অবস্থান। তো এইটাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি, মানে এর সাথে যদি আমরা পানি সংযোজন করি এবার, যে এইখানে আমি যদি এবার এর সাথে H2O যদি সংযোজন করি, H+ বা অ্যাসিডীয় মিডিয়ামে, আমি এখান থেকে কিন্তু 1 মোল পাবো অ্যাসিড, 1 মোল পাবো কি অ্যালকোহল, মানে আমি এখান থেকে পাবো হচ্ছে CH3 CH2 COOH প্লাস আমি পাবো হচ্ছে CH3 CH2 CH2OH। দেখো তো আমার যে অ্যাসিডটা তৈরি হলো, মানে আমি এই যৌগটাকে বলবো হচ্ছে এটা হচ্ছে আমার Y কম্পাউন্ড, এবং আমার অ্যালকোহল হচ্ছে যেটা উৎপন্ন হলো সেটাকে আমরা বলবো হচ্ছে এটা আমার Z কম্পাউন্ড, আর এইটা হচ্ছে আমার X, এইটা হচ্ছে আমার X। বলেছে Z যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করে, এবং একটা ইনফরমেশন দেওয়া আছে ভাই, জেডকে যদি আমি ক্রোমিক অ্যাসিড দ্বারা জারিত করি তাহলে আমরা কিন্তু ওয়াই পাবো। জেডকে আমরা কিন্তু জারিত করলে, হ্যাঁ অবশ্যই আমরা যদি জেডকে জারিত করি, দেখো পরের টার্মটা যেটা বলা ছিল যে আমরা যদি আমরা এখানে এই জেডকে আমরা যদি এখানে জারিত করি, ক্রোমিক অ্যাসিড মানে পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা জারিত করি, আমরা কিন্তু দিন শেষে ওয়াই পাবোই, এটাও খুবই সত্য কথা। তাহলে আমার কিন্তু সমস্ত পর্যালোচনা ক্লিয়ার, এত কিছু আমার কিন্তু চেক করতে হবে না ইয়ের ক্ষেত্রে, কি বলে তোমার ওই অপশন যদি দাও থাকে ওই ক্ষেত্রে, কিন্তু রিটেনের জন্য কিন্তু মাস্ট চেক করতে হবে। তো আমার কেন আমি শুরুতে বললাম আমরা এই কম্বিনেশন চাইলে নিতে পারি বা আমরা চাইলে অন্য কম্বিনেশনও নিতে পারি, দেখো একটু
এই জায়গাটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। আমরা এখানে কিন্তু দেখো আর COO R ড্যাশ, আমরা যদি এখানে 3 কার্বনের অ্যালকোহল না হতো, যদি এই অ্যালকোহলটা যদি 3 কার্বন না হতো, আমি একে জারিত করলে কিন্তু কখনোই 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড পেতাম না। মানে তোমাকে প্রশ্নে এটা রিটেনেও আসতে পারে, সামনের রিটেনেও এই কোশ্চেন কিন্তু আসতে পারে। তুমি চাইলে এটার গঠন কিন্তু বিভিন্নভাবে বানাইতে পারতা ভাই। তুমি এখানে অ্যাসিডের দিকের কার্বন একটা বাড়াইতে পারতা, এইটা কমাইতে পারতা, মানে বিভিন্ন কম্বিনেশন কিন্তু তোমার কাছে ছিল। কিন্তু আমার কেন মধ্যবর্তী কম্বিনেশনে নিলাম, কারণ আমাকে বলা আছে যে জেডকে জারিত করলে কিন্তু আবার ওয়াই হবে, তাহলে অবশ্যই জেডকে 3 কার্বন হইতে হবে, কারণ ওই 3 কার্বন না হলে এও 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড হবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি একজন ইঞ্জিনিয়ার হবার সামনে এই জিনিসগুলো কিন্তু তোমাকে প্রশ্ন পড়ে বুঝে যেতে হবে। আমি এতগুলো কথা একটা ছোট্ট প্রশ্নের পেছনে বলছি, প্রশ্ন আসলে দেখতে ছোট কিন্তু ছোট না, অনেক কিছু আমাকে বুঝতে হয়। একটা প্রশ্নের সাপেক্ষে আমরা অনেকগুলো চিন্তার রাস্তা যাতে উন্মুক্ত করে দিতে পারি তোমাদের জন্য, এই জন্য এই সলভগুলো দেখছি। প্রশ্নের সলভগুলো আমার যতগুলো থাকবে সবগুলো দেখতে থাকবা। যতটুকু ক্লিয়ার নাই তোমাদের, ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক ক্লিয়ার হয়ে যাবে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, এবং তোমরা সলভ করতে অনেকেই হয়তো একটু হেজিটেট ফিল করেছো। তো এখানের উত্তর ছিল হচ্ছে আমার এই XYZ, যেটা ছিল জেডের আণবিক সংকেত, মানে আমার এর উত্তর হবে প্রোপানল। আমার অ্যান্সার হচ্ছে এখানে, এইটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু কেন এটা হলো এটা বোঝানোই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 3। আমরা এর পরবর্তী কোশ্চেনটা